আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে থাকা অবস্থায় আমি দেখেছিলাম জান্নাতের দরজার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে ওগো মালিক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নামের সাথে একটা বাক্য দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটা কার? মালিক বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামের পরে যে বাক্যটা তুমি দেখতে পাচ্ছ ওই বাক্যটা হলো আমার বন্ধু হাবিবুল্লাহর নাম। সুবহানাল্লাহ। ও মালিক, আপনার নামের সাথে যে নামটা আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলায় আমাকে আপনি মাফ করেন। মালিক বলেছেন তুমি যেহেতু আমার ওই নামটা স্মরণ রেখেছো, আমার বন্ধুর নামটা তুমি স্মরণ রেখেছো, আমি মালিক অদা করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম স্মরণ করার কারণে আমি মালিক আদম এবং হাওয়া দুজনকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আদম আগে এসেছে পৃথিবীতে না আমাদের নবী আগে এসেছে? না, পৃথিবীতে এসেছে কি আগে? এসেছে কি আগে? পৃথিবীতে এসেছে কি আগে? আদম আসে না আগে? আমার নবী তো আখিরি নবী নাকি? আদম তো আগে এসেছে। তাহলে আদম যদি এই কথা বলে, পৃথিবীতে আসার পরে যদি এই কথা বলে আমি জান্নাতে আপনার নাম, আপনার নামের সাথে আপনার বন্ধুর নাম দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছি, তাহলে ওই নামের গুণে আমাকে মাফ করেন। যদি ওই নবী যদি ওই সময় নবী না হইতেন তাহলে আল্লাহর নামের পাশে তো নবী নাম লাগাইতেন না? লাগাইতেন। তাহলে এর দ্বারাই বোঝা যায়, অসংখ্য প্রমাণ রয়েছে যে প্রমাণের দ্বারাই বোঝা যায় আমার নবী আদমেরও আগেরও নবী। সুবহানাল্লাহ। তাহলে 40 বছরের আগে, 40 বছর পরে ওনার নবুয়তি প্রকাশ পেয়েছে। কি পেয়েছে? 40 পরে ওনার নবুয়ত প্রকাশ হয়েছে। যে এই আকীদা বিশ্বাস করবে, যে আকীদা ধারণ করবে, আমি কসম খেয়ে বললাম আল্লাহর নবীর শানের উপরে আঘাত আনতেছে তারা। যারা এটা বিশ্বাস করবে আকীদার উপরে, তারা মুসলমান দাবি করতে পারবে না, তারা নবী বিদ্বেষী। যেমন খ্রিস্টানরা আল্লাহ মানে নবী মানে না, তারা ঠিক ওই পথের প্রতীক, আল্লাহ মানে নবীকে আখিরি নবী মানে না। আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, তারা আখিরি নবী মানে না। যদি আখিরি নবী মানতো তাহলে তারা নিশ্চয়ই আমার নবীকে বলতো আদমের আগেরও নবী আমাদের নবী। ঠিক কিনা?